আসসালামু আলাইকুম। সবাই জানেন এবার বাংলাদেশে যাওয়ার পরে আমার সাথে কী ঘটেছে। হয়তোবা এর থেকে খারাপ সময় কোনোদিন আমার লাইফে আর আসবে না। তারপরও আসার সময় আম্মু নেই বলে সবাই ভালোবেসে আমাকে অনেক কিছু দিয়েছে। এজন্য অনেক ধন্যবাদ। সবাই অনেক কষ্ট করেছেন। আম্মু থাকলে হয়তোবা কারোরই এতটা করতে হতো না। আম্মু নিজ হাতে সব কিছু দিয়ে দিত। যাই হোক, ইউকেতে আসার পরে যেহেতু এটা আমাদের ফার্স্ট বাংলাদেশ ভিজিট ছিল, তাই দীপ একটু কনফিউজ ছিল যে আমরা কি কি আনতে পারবো, আদৌ আনতে পারবো কিনা, এয়ারপোর্ট থেকে আমাকে বের হতে দিবে কিনা। সো এই জন্য আমাকে বেশি কিছু আনতে দেয়নি। সো চলেন দেখি আমি কি কি এনেছি এবং বলবো কি কি আনা যায়। বলেছিলাম যে এখান থেকে ফুড নিয়ে যাব বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে ফুড নিয়ে আসব, কিন্তু সাদমানের জন্য বেশি আনতে পারি নাই, সে একটু কনফিউজ ছিল। তারপর আমি জোর করে যা যা নিয়ে আসছি। এটা হলো আমার শাশুড়ির পুকুরের বড় বড় তেলাপিয়া মাছ, যেটা মা ধুয়ে ভেজে সুন্দর করে দিয়ে দিয়েছে। এখানে এটা আছে কই মাছ এবং শোল মাছ, আপু দিয়েছে। এটা বাসা থেকে দিয়েছে, আব্বু কই মাছ এনেছিল দেশি এবং রুই মাছ। এটা আপুর হাতের রোস্ট, যদিও এক বক্স আনতে পারিনি, বড় বড় 2 বক্স দিয়েছিল। দ্বীপের কথায় অবশেষে আমি 1 বক্স রেখে আসছি যে ভালো থাকবে কিনা। দুইটাই দেশি মুরগি, এটা আব্বু এনেছে। এটা আমি ভুনা করে নিয়ে আসছিলাম। এটা মায়ের হাতের, মানে আমার শাশুড়ির হাতের মজার হালুয়া, যেটা দ্বীপ পছন্দ করে। এইটা আমার খুব খুব ইচ্ছা ছিল আরও আমি 3-4 বক্স নিয়ে আসব, কিন্তু আমার জামাইয়ের জন্য আমি পারিনি। সে আমাকে নিয়ে মজা নিচ্ছিল, এগুলি থাকবে না, নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। কিন্তু 17 আওয়ার্স ট্রানজিট থাকার পরেও এগুলির কিচ্ছু হয়নি। এখানে আছে চালের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যা আব্বু নিজে কিনে ধুয়ে নিজেই ভাঙায়। আম্মু এর আগেও আমার জন্য এগুলি পাঠিয়েছে। এখানে আছে মিষ্টি জিরা এবং রসুন কুচি, এটা অনামিকা করে দিয়েছে জিরার গুঁড়া, আর আলাদা করে আবার দারুচিনি এবং এলাচের গুঁড়া। এখানে আছে কালো জিরা, কালো জিরা মা ধুয়ে তেলে ভালো করে দিয়ে দিয়েছে যাতে আমি সকালে খেতে পারি। এটা হলো আমার শাশুড়ির হাতের বেরেস্তা, এটা হলো ওরা বলে আমশি, আমরা বলি আমসত্ত্ব। এটা খুবই মজা হয় মায়ের হাতের। এটা আমার আব্বু খুব পছন্দ করে, মানে আমার শাশুড়ি মা করলেই আব্বুর জন্য পাঠিয়ে দেয়। এটা আপুর হাতের জলপাইয়ের আচার, এটা আমের আচার, আমের আচারটা খুব মজা। এখানে আবার মা করে দিয়েছে জিরা তেলে, জিরা, গরম মশলা 2টা মিক্স করে এটা ফুল 1 বক্স দিয়ে দিয়েছে। এই হলো, এগুলি আমি বাংলাদেশ থেকে এনেছি। আমি আরও অনেক কিছু নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু আমার জামাই বলে যে নষ্ট হয়ে যাবে, আমাকে বের হতে দিবে না। সো বাট আনফর্চুনেটলি হলেও সত্যি আমার একটু, ওই যে দেখেন এখান থেকে মানে ঝোলটা ভালোভাবে ছাড়েও নি। সো আমাদের 17 ঘন্টা ট্রানজিট থাকার পরেও কোনো খাবারের কোনো সমস্যা হয়নি। 2টা ফুড আনা থেকে বিরত থাকতে পারেন, বাট আমি প্রুভ না যে এটা ধরে কিনা, আমি শুনেছি। এটা হলো বিফ এবং শুটকি। আপনাকে এয়ারপোর্টে ডগ স্কোয়াড ধরলে আপনাকে আটকাবে, কারণ এটার স্মেল পায়। সো আমি সিদ্ধান্ত নিয়েছি যখনই যাব, আমি তো 4টা লাগেজ পাই, 80 কেজি, সব ভরে ফুড নিয়ে আসবো। মাথায় রাখতে হবে যাতে আপনার ফুড থেকে পানি বের না হয় আর কারো কোনো কিছু নষ্ট না হয়, তাহলে ফেলে দেবে। আমাকে খুব এক্সজস্টিস লাগতেছে, কারণ আমি জাস্ট 17 আওয়ার্স ট্রানজিট করে আমাদের প্রায় 35 আওয়ার্স লাগছে আসতে। সেই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আমার জামাইয়ের মতো অনেক জামাইরাই আছে যারা ফুড আনতে চায় না, সো যাতে তাদের হেল্পফুল হয়। সবার দোয়াতে রাখবেন। আল্লাহ হাফেজ।